হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় আলোক স্যার, আবারও চলে আসছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ প্রেসিজ রাইটিংয়ের ক্লাস 23। অলরেডি 22টা ক্লাস আমরা করে নিয়েছি। যারা এখন পর্যন্ত আগের ক্লাসগুলো দেখোনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, প্লেলিস্টে যাও, বাকি ক্লাসগুলো দেখে ফেলো। ওকে, চলো। মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এই 3 দিন 3টে করে ক্লাস ফ্রিতে চলছে। ক্লার্কশিপ পর্যন্ত চলতে থাকবে। সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টায় রিপোর্ট রাইটিং, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিং। এখন প্রেসিজ রাইটিংয়ের সময়, চলো, সম্পূর্ণ ফ্রি ব্যাচ উইথ কপি চেকিং। চলো, তো এবার আমরা কী করবো স্যার? প্রেসিজ রাইটিং করতে গেলে কী করতে হয়? প্রেসিজ রাইটিং করতে গেলে যে প্যাসেজটা আমাদের সামনে দেওয়া থাকবে, সেই প্যাসেজটাকে আমাদের স্যার কী করতে হবে? আমাদের পড়তে হবে ভালো করে, দিয়ে আমাদের বুঝতে হবে পুরো ব্যাপারটাকে। বুঝে নিয়ে আমাদের কী করতে হবে স্যার? ওখান থেকে যে মেইন পয়েন্টগুলো রয়েছে, সেই মেইন পয়েন্টগুলোকে বের করে তার কিওয়ার্ড যেগুলো রয়েছে সেগুলো দিয়ে আমাদের একটা নতুন সেন্টেন্স ফর্ম করতে হবে, দিয়ে আমাদের গুছিয়ে লিখতে হবে। তারপর সুন্দর করে একটা টাইটেল দিলে আমাদের কী হয়ে যাবে স্যার? প্রেসিজ রাইটিং হয়ে যাবে। চলো, বলছে ডিউরিং আ হেভি স্টর্ম, বলছে একটা ঝড়, স্টর্ম মানে ঝড় জলের রাত, তাহলে ঝড় জল চলাকালীন ঋতুর গাড়ি ব্রোক ডাউন মানে খারাপ হয়ে গেছিল, ভেঙে পড়েনি, কী হয়েছিল? খারাপ হয়ে গেছিল। অন আ লোনলি হাইওয়ে, একটা ফাঁকা শুনশান, কোথায়? হাইওয়েতে। ওকে, হাইওয়েতে। হার ফোন হ্যাড নো সিগন্যাল, তার ফোনে কি ছিল না? কোনো রকম সিগন্যাল ছিল না, মানে নেটওয়ার্ক ছিল না, টাওয়ার যেটাকে বলি আমরা। ফোনে কোনো রকম সিগন্যাল ছিল না। এবং ডার্কনেস ওয়াজ ফাস্ট অ্যাপ্রোচিং, এবং সন্ধ্যা নেমে আসছে। ডার্কনেস ওয়াজ ফাস্ট অ্যাপ্রোচিং মানে সন্ধ্যা নেমে আসছে এরকম একটা সময়। ফাস্ট অ্যাপ্রোচিং মানে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসছে এরকম একটা সিচুয়েশন, সন্ধ্যাবেলাটার সময়। জাস্ট অ্যাজ ফিয়ার বিগান টু ক্রিপ, যেমন মনে হচ্ছে যেন ভয় তার কাছে, ক্রিপ করা মানে হচ্ছে এগিয়ে যাওয়া, হামাগুড়ি দিয়ে এগিয়ে যাওয়া। তাহলে দেখে মনে হচ্ছে বিগান টু ক্রিপ ইন, তার কাছে যেন ভয় এগিয়ে আসছে। অ্যান্ড অ্যান ওল্ড ম্যান, একটা বয়স্ক মানুষ, ড্রাইভিং এ ট্রাক, যে একটা কি চালাচ্ছিল? একটা ট্রাক চালাচ্ছিল, লরি চালাচ্ছিল। স্টপড বিসাইড হার, তার পাশে এসে দাঁড়ালো। হি অফার্ড হেল্প, তাকে কি করলো? সে বয়স্ক ব্যক্তিটা তাকে সাহায্য কি করলো? অফার করলো। অ্যান্ড ফিক্সড দ্য কার, এবং তার যে গাড়িটা খারাপ হয়ে গেছিলো সে গাড়িটা কি করলো? সারিয়ে ফেললো। ফিক্স দ্য কার ইঞ্জিন ইউজিং হিজ টুল কিট, তার যে টুল বক্স ছিল সেই টুল বক্স দিয়ে সে টুল কিটের জিনিসপত্র ইউজ করে সে কি করলো? গাড়িটা কোনো মতে সারিয়ে দিল। হোয়েন ঋতু ট্রায়েড টু পে হিম, যখন ঋতু যেহেতু তাকে হেল্প করলো, তাকে টুলকিট দিয়ে হেল্প করলো, তাকে তার ইঞ্জিনটা সারাতে সাহায্য করলো, তখন সে কী করলো? ঋতু তাকে কিছু অফার করলো, তাকে টাকা দিতে চাইলো। হি স্মাইল্ড, সে ব্যক্তিটা হাসলো, সে যে বয়স্ক ব্যক্তিটা সে কী করলো? হাসলো। অ্যান্ড রিফিউজড, এবং বললো কি? রিফিউজ করা মানে কি? রিফিউজ করা মানে কোনো জিনিস নিতে অস্বীকার করা। তাহলে সে কী করলো? নিতে অস্বীকার করলো। হি হেল্প সামওয়ান এলস হোয়েন ইউ ফাইন্ড দেম ইন ট্রাভেল, বলছে তুমি কাউকে সাহায্য করে দিও। হোয়েন ইউ ফাইন্ড দেম ইন ট্রাভেল, যখন তাদের দেখবে যে তারা কোনো বিপদে পড়েছে তখন তাদেরকে সাহায্য করে দিও। দ্যাটস পেমেন্ট এনাফ, বলছে এটাই হলো, এই পেমেন্টটাই যথেষ্ট, আমাকে আলাদা করে টাকা দিতে হবে না। কেউ যদি অন্য সময় বিপদে পড়ে এবং তুমি দেখেছো, তাহলে তাকে সাহায্য করে দিও, এটাই আমার পেমেন্ট। ওকে, হি সেইড বিফোর ড্রাইভিং অ্যাওয়ে, সে বলে গেল যখন সে সেখান থেকে চলে যাচ্ছে। ওকে, ডেজ ল্যাটার, কয়েক দিন পরে, ঋতু স আ ওম্যান, একটা মহিলাকে দেখলো, স্ট্যান্ডেড উইথে ফ্ল্যাট টায়ার, সে স্ট্যান্ড করা মানে ঘুরে ফেরা, এদিক ওদিক ঘুরে ফেরাচ্ছে। উইথে ফ্ল্যাট টায়ার মানে গাড়ি পাংচার হয়ে গেছে। অন অ্যানাদার রোড, অন্য কোনো এক রাস্তায়, সে রাস্তায় নয়, অন্য কোনো রাস্তায় ঋতু দেখলো যে একটা মহিলা এদিক ওদিক ঘোরাঘুরি করছে, আর তার গাড়ির চাকা কী হয়ে গেছে? ফ্ল্যাট হয়ে গেছে, মানে পাংচার হয়ে গেছে। রিমেম্বারিং দ্য স্ট্রেঞ্জার্স ওয়ার্ড মানে যে আননোন ব্যক্তি, সে বয়স্ক ব্যক্তি, তার কথা সে মনে করলো। সে স্টপ টু হেল্প, ঋতু কী করলো? দাঁড়ালো, কী করার জন্য? সেই মহিলাটাকে সাহায্য করার জন্য। অ্যাজ সি ড্রোভ অ্যাওয়ে আফটারওয়ার্ড সি ফেল্ট এ ওয়ার্মথ নো মানি কুড বাই,
সে থামলো এবং অ্যাজ সি ড্রোভ অ্যাওয়ে আফটারওয়ার্ড, যখন সে সেখান থেকে যাচ্ছিল, সি ফেল্ট আ ওয়ার্মথ নো মানি কুড বাই, সে একটা আনন্দ অনুভূতি করলো, কি যে তার যে অনুভূতিটা সেটা টাকা দিয়ে কী করবে না, কেনা যাবে না। দ্য ওল্ড ম্যানস কাইন্ডনেস, তার যে মহানুভবতা, হ্যাড ক্রিয়েটেড, সেটা তৈরি করেছিল কি, আর চেইন অফ গুডনেস, একটা মহানুভবতার একটা চেন, একটা সাইকেল তৈরি করেছিল, দ্যাট কন্টিনিউড, যেটা চলতে ছিল, টু স্প্রেড, সেটা ছড়াতে, কি প্রুভিং দ্যাট স্মল অ্যাক্টস অফ কম্প্যাশন ক্যান লাইট আপ ইভেন দ্য ডার্কেস্ট পাথস ইন লাইফ। সেটা কি প্রুভ করছে, দ্যাট স্মল অ্যাক্টস অফ কম্প্যাশন, সহানুভূতির যে একটা ছোট্ট একটা কাজ, ক্যান লাইট আপ, সেটা প্রজ্বলিত করতে পারে, ইভেন দ্য ডার্কেস্ট পাথস ইন দ্য লাইফ। তাহলে জীবনের সবচেয়ে খারাপ কোনো পথে তোমার যেখানে তুমি কিছু আশার আলো দেখতে পাবে না, তো কারোর সহানুভূতি, কারোর মহানুভবতা তোমাকে কি করতে পারে, তোমার লাইফে একটা স্পার্ক এনে দিতে পারে। ওকে, চলো আমরা লাইন বা লাইন বুঝে গেছি ব্যাপারটাকে। এবার স্যার আমরা কি করব, এবার এখান থেকে আমরা মেইন পয়েন্টগুলোকে এক্সট্রাক্ট করব। ওকে, চলো দেখো কি বলছে ডিউরিং আ হেভি স্টর্ম, একটা ঝড়ের দিনে, ঋতুজ কার ব্রোক ডাউন ইন আ লোনলি হাইওয়ে, ঋতুর গাড়ি একটা হাইওয়েতে খারাপ হয়ে গিয়েছিল। ঋতুর গাড়ি কি হয়ে গেছিল, খারাপ হয়ে গিয়েছিল, তাই না? বলছে তারপরে কি হয়েছিল বলো, বলছে অ্যান ওল্ড ম্যান ড্রাইভিং এ ট্রাক স্টপড বিসাইড হার, হি অফার্ড দ্য হেল্প অ্যান্ড ফিক্স দ্য কার ইঞ্জিন ইউজিং হিজ টুল কিট। কী করেছিল তাকে বলো, সে তাকে তার টুল কিট দিয়ে সাহায্য করেছিল। হোয়েন ঋতু যখন ঋতু তাকে কি করলো, ট্রাইড টু পে হিম, যখন তাকে টাকা দেওয়ার চেষ্টা করলো, he smiled and refused help someone else when you find them in trouble, that's the payment enough, he said before driving away। এই যে তাহলে যখন সে কি করলো, ব্যক্তিরা টাকা নেয়নি এবং সে তাকে হেসে বলল যে তুমি অন্য কাউকে বিপদে দেখলে তাকে সাহায্য করে দেবে এবং সেটাই হচ্ছে যথেষ্ট পেমেন্ট আমার জন্য। ওকে, চলো নেক্সট কি পয়েন্ট পাচ্ছি আমরা, বলছি তারপরে কি বলছে, তারপরে দেখলাম যে ঋতু কি করলো, এই যে এখান থেকে দেখো, days later ঋতু saw a woman stranded with a flat tire on another road, remembering the stranger's words she stopped help as she drove away, afterwards she felt a warmth no money could buy। কয়েকদিন পর ঋতু একটা মহিলাকে দেখলো, তার গাড়ি পাংচার হয়েছে, সে তাকে হেল্প করলো এবং সে যখন যাচ্ছিল তখন সে একটা আনন্দ অনুভব করলো, যে অনুভূতি টাকা দিয়ে কেনা যায় না, তাই না? বলছি তারপরে কি হলো, বলছি তারপরে যে বয়স্ক লোকটা যেটা রয়েছে, এই বয়স্ক লোকটা কি করছে বলো, কাইন্ডনেস অ্যান্ড ক্রিয়েটেড দ্য ডার্কনেস স্টপ স্প্রেড, প্রুভিং দ্যাট দ্য স্মল অ্যাক্টস কম্প্যাশন ক্যান লাইট আপ ইভেন দ্য ডার্কেস্ট পাথস ইন লাইফ। আচ্ছা স্যার, আপনি তো পুরো প্যাসেজটাই মার্ক করে দিলেন, কিন্তু আমি পুরো জায়গায় ব্র্যাকেট দিয়েছি, কারণ এগুলো ন্যারেটিভ স্টোরি, তো এগুলো থেকে আমাদের কি করতে হবে, কি পয়েন্টগুলোকে নিয়ে আমাদের লিখতে হবে। কি করতে হবে স্যার, কি পয়েন্টগুলোকে নিয়ে লিখতে হবে। তাহলে দেখো প্রথমে যেটা আমরা পেলাম, এখানে একটা পেয়েছি পয়েন্ট, তারপরে স্যার আমরা এই পয়েন্ট পেলাম, তারপরে এটা দেখো ব্র্যাকেট করে দেওয়া আছে, এখান থেকে আমরা কি করতে পারবো, বের করতে পারবো। দেখো বলছে ডিউরিং আ স্টর্ম অ্যান ওল্ড ম্যান হেল্পড ঋতু ফিক্স হার ব্রোকেন কার অ্যান্ড রিফিউজড পেমেন্ট, আস্কিং হার টু হেল্প আদার্স ইনস্টেড। দেখো তাহলে এই যে ডিউরিং আ স্টর্ম, এই যে একটা ঝড় চলাকালীন, অ্যান ওল্ড ম্যান হেল্পড ঋতু ফিক্স হার ব্রোকেন কার অ্যান্ড refused payment, asking her to help others instead। তাহলে বলছে একটা ঝড়ের রাতে একটা বয়স্ক লোক ঋতুকে সাহায্য করেছিল তার ভাঙা গাড়ি সারাতে, অ্যান্ড রিফিউজড পেমেন্ট, টাকা নিতে অস্বীকার করেছিল এবং তাকে বলেছিল সাহায্য করতে আদার্স ইনস্টেড, তার পরিবর্তে। তাহলে আমরা কি পেলাম স্যার, এই যে একটা ঝড়ের রাতে গাড়ি খারাপ হয়ে গেছিলো, বয়স্ক লোক তাকে সাহায্য করেছিল, ঋতু তাকে টাকা দিতে গেলে সে টাকা এড়িয়ে গেছিলো এবং সে বলেছিল যে অন্য কাউকে হেল্প করে দিয়ে এর পরিবর্তে। তাহলে এখান থেকে এই যে পুরো পেমেন্টটা আমরা অপশানটা পেলাম, এটাকে আমরা ছোটো ছোটো পয়েন্ট করে লিখে দিয়েছি। বুঝতে পারলাম কি পয়েন্টগুলো, একটা ঝড়ের রাত ছিল, গাড়ি ভেঙে গেছিলো, বয়স্ক লোকটা হেল্প করেছিল, টাকা নেয়নি, সে অ্যাডভাইস দিয়েছিল। কয়টা পয়েন্ট পেয়েছি, সে কটা পয়েন্ট আমরা লিখে ফেলেছি। বলছে
লেটার পরবর্তী সময়ে ঋতু অ্যাসিস্টেড এ স্ট্যান্ডার্ড ওম্যান রিয়ালাইজিং দ্য জয় অফ কাইন্ডনেস, এবং সে মহানুভবতার কি করতে পেরেছিল, একটা আনন্দ সে অনুভব করতে পেরেছিল, তাই না? তাহলে দেখো ওই যে হোয়েন ঋতু, এই যে পরেরটায় দেখো এখান থেকে, ডেজ লেটার ঋতু স ওম্যান স্ট্যান্ডার্ড উইথ এ ফ্ল্যাট টায়ার অ্যানাদার রোড রিমেম্বারিং দ্য স্ট্রেঞ্জার্স ওয়ার্ড সি স্টপড হেল্প অ্যাজ সি ড্রোভ আফটারওয়ার্ড সি ফেল্ট এ ওয়ার্মথ নো মানি ক্যান বাই। তাহলে এখানে বেশি জিনিস দেওয়ার দরকার পড়ছে না, শুধু কি পয়েন্টগুলোকে লিখছি আমরা। দেখো আমরা কি লিখলাম, ঋতু অ্যাসিস্টেড এ স্ট্যান্ডার্ড ওম্যান, কীভাবে অ্যাসিস্ট করেছিল অত ডিটেলস বলার দরকার নেই, সে সাহায্য করেছিল একটা মহিলাকে, সেটা বলেছিল। কি করেছিল, রিয়ালাইজিং দ্য জয় অফ কাইন্ডনেস, সে মনোভবতার আনন্দটা সে অনুভব করেছিল। ওকে, চলো নেক্সট বলছে দেখো, দ্য ওল্ড ম্যানস অ্যাক্ট, সে বয়স্ক মানুষের লোক কাজটা স্পার্কড, যা লিখছিল চেইন অফ কম্প্যাশন অ্যান্ড গুডনেস, তাই না? মহানুভবতা দানশীলতার যে একটা চেইন, এই চেইনটা তৈরি করেছিল, তাই না? তাহলে এই জায়গাটা দেখো, ওই যে দ্য ওল্ড ম্যানস কাইন্ডনেস হ্যাড ক্রিয়েটেড আ চেইন অফ গুডনেস দ্যাট কন্টিনিউড টু স্প্রেড, প্রুভিং দ্যাট দ্য স্মল অ্যাক্টস কম্প্যাশন ক্যান, এই যে লাইট আপ ইভেন দ্য ডার্কেস্ট পাথস ইন লাইফ, এই লাইট আপটাকে আমরা কি করলাম, ওই যে দ্য ওল্ড ম্যানস অ্যাক্ট স্পার্কড আ চেইন অফ কম্প্যাশন অ্যান্ড গুডনেস, সুন্দর করে আমরা লিখে নিয়েছি। ওকে, চলো এবার স্যার আমরা কি করব, এখান থেকে দেখবো যে কোন গ্রামাটিক্যাল অ্যাসপেক্টগুলো, যে ডিউরিং আ স্টর্ম নাইট, এটা কি স্যার আমাদের বলো, এটা স্যার ফ্রেজ, যেটা আমরা কি বলছি স্যার, যেটা আমরা টাইমকে বোঝাচ্ছি, তাই না? টাইমকে বোঝাচ্ছি। অ্যান্ড ওল্ড ম্যান, এটা কি স্যার, এটা স্যার আমাদের সাবজেক্ট। হেল্পড, এটা V2, এটা কি স্যার V2, তার মানে স্যার ভার্ব সিম্পল পাস্টে রয়েছে, সাহায্য করেছিল। ওকে, ঋতু কাকে সাহায্য করেছিল, ঋতুকে। ফিক্স আর ব্রোকেন কার, অ্যান্ড এই যে ফিক্স আর ব্রোকেন কার, এটা কি স্যার আমাদের বলো, কাকে সাহায্য করেছিল, তার মানে স্যার সেন্টেন্সের কন্টিনিউয়েশন পার্ট, এটা সেন্টেন্সের কি পার্টটা, কন্টিনিউয়েশন পার্ট। ওকে, বা বলতে পারি স্যার এটা কি আমাদের বলো, কমপ্লিমেন্ট। অ্যান্ড রিফিউজড, এবং কি করেছিল বলো, রিফিউজড প্রত্যাখ্যান করেছিল, যে V2 আর একটা ভার্ব, এই যে হেল্প করেছিল আর রিফিউজ করেছিল, দুটো ভার্ব। অ্যান্ড মাঝখানে একটা কনজাংশন রয়েছে, এই যে অ্যান্ডটা স্যার কি আমাদের বলো, অ্যান্ডটা স্যার কনজাংশন, যেটা লিঙ্ক করে দিচ্ছে দুটো ভার্বকে, তাই না? সাবজেক্টে একটাই, দ্য ওল্ড ম্যান। কি রিফিউজ করেছিল বলো, রিফিউজ পেমেন্ট, টাকা নিতে অস্বীকার করেছিল। আস্কিং হার টু হেল্প আদার্স ইনস্টিড, তাহলে এটা স্যার কি আমাদের বলো, এটা স্যার আমাদের ফ্রেজ। নেক্সট দেখো, লেটার পরবর্তী সময়ে, এটাও স্যার কি টাইম, পরবর্তী সময়ে ঋতু সাবজেক্ট, অ্যাসিস্টেড, এটাও স্যার কি V2, মানে ভার্ব সিম্পল পাস্টে। কি করেছিল, অ্যাসিস্টেড আ স্ট্যান্ডার্ড ওম্যান, এটা কি স্যার আমাদের বলো অবজেক্ট, কাকে করেছিল স্যার বলো, এটা অবজেক্ট বললে ভুল হবে, এটা হচ্ছে স্যার আমাদের কি কমপ্লিমেন্ট। রিয়ালাইজিং দ্য জয় অফ কাইন্ডনেস, এটা কি স্যার আমাদের বলো, এটা স্যার আমাদের ফ্রেজ। দ্য ওল্ড ম্যানস অ্যাক্ট, এই যে দ্য ওল্ড ম্যানস অ্যাক্ট, এটা কি স্যার আমাদের সাবজেক্ট। স্পার্কড, এটা কি স্যার V2, মানে স্যার সিম্পল পাস্ট। কি স্পার্ক করেছিল, আ চেইন অফ কম্প্যাশন অ্যান্ড গুডনেস, আ চেইন অফ কম্প্যাশন অ্যান্ড গুডনেস, এটা কি স্যার আমাদের পুরোটা একটা স্যার ফ্রেজ। ওকে, তাহলে সিম্পল পাস্টে আমরা লিখলাম, খুব ভালো করে লিখেছি, বুঝতেও পেরেছি যে স্যার কি করে নেব, পুরোটা বুঝবো, মেইন পয়েন্টগুলো মার্ক করব, যদি ন্যারেটিভ স্টোরি থাকে সেখান থেকে কি পয়েন্টগুলো বের করব, কি পয়েন্টগুলো বের করে স্যার সেখান থেকে আমরা শর্ট করে লিখবো, লেখার পরে স্যার সুন্দর করে একটা কী দেবো আমরা, টাইটেল দেবো। বুঝে, দ্য চেইন অফ কাইন্ডনেস, কাইন্ডনেসের চেইন, বা বলতে পারি আর লেসন অফ কম্প্যাশন, লেসন ইন কম্প্যাশন, দানশীলতার মধ্যে বা মহানুভবতার মধ্যে আমরা কি শিক্ষা পাচ্ছি, বা কাইন্ডনেস রিটার্নস, কাইন্ডনেস কি আসে, ফিরে আসে। অ্যান্ড গুডনেস স্প্রেডস, গুডনেসটা কী হয়, ছড়িয়ে যায়। যে কোনো অন্য কিছু তোমার মাথায় যদি আসে যে স্যার এটা দেওয়া যেতে পারে, কমেন্ট বক্সে জানাও, আমি অ্যান্সার দিয়ে দেবো, রিপ্লাই করে দেবো, কেমন? যদি তোমার মনে হয় যে স্যার ক্লাসটা আমার কাছে ভ্যালু অ্যাড করেছে, আমি এভাবে করলে শিখতে পারবো, যদি কানেক্টেড থাকতে ইচ্ছে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর তোমার ভ্যালুয়েবল কমেন্টটা ছেড়ে যাবে না, ভিডিওটাকে লাইক অবশ্যই করবে। ওকে, যদি মনে হয় স্যার আমি নিজের মতো করে লিখবো, আপনি চেক করে দেবেন, হ্যাঁ চেক করে দেবো, শুধু এই প্রোটোকলসটা একটু ফলো করবে তাহলেই হবে। ওকে, এই প্রোটোকলসটা একটু ফলো করবে তাহলেই হবে। চলো, যদি বলেন স্যার PDF কোথায় পাবো, PDFটা পাবে টেলিগ্রাম চ্যানেলে, QR কোড এখানে দেওয়া রয়েছে, আর কমেন্ট ডেসক্রিপশন বক্সও আমি পিং করে দিয়েছি। ওকে, চলো, এই হচ্ছে তোমাদের প্রেসিজ রাইটিং 23 নম্বর ক্লাস। আবার তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে শনিবার সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টায় রিপোর্ট রাইটিং, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিং। রেগুলার ক্লাস চলছে, ক্লার্কশিপ পর্যন্ত চলতে থাকবে। সবাই কানেক্টেড থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে দিও।
যদি তোমার মনে হয় যে না ক্লার্কশিপটা আমার দিতেই হবে আর আমাকে কিছু ফ্রি মেটেরিয়াল বা ফিজিক্যাল কিছু সোর্স লাগবে, তাহলে সেগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল। ওকে, চলো, টেক কেয়ার, টাটা।